রবিবারের ছুটি কাটিয়ে সোমবার দিনটা যেন যে কোনো চাকরিজীবী মানুষের কাছে একটা কষ্টের সকাল। আর ইদানিং 2-3 দিন ধরে জাকিয়ে শীতটাও পড়েছে, রোদ্দুরের কোনো দেখাই নেই। আর এদিকে আকাশ ভর্তি কুয়াশা। এরকম ওয়েদারে বাইক চালানোটা যে কতটা কষ্টের সেটা প্রত্যেকটা বাইক চালক ভালো করেই জানে। আজ সকালে কাজে বেরিয়ে সোজা কাজে যায়নি, কারণ আজকে গেছিলাম মায়ের দর্শন করতে। বাড়ি থেকে 15-20 মিনিট লাগে দক্ষিণেশ্বর মন্দিরে যেতে। আর পৌষ মাস পড়ে যাওয়াতে দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় যেন আকাশ ছোঁয়া। ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে দক্ষিণেশ্বর মন্দিরের সাথে। ছোটবেলায় মা বাবার সাথে আসা, এমনকি বন্ধুদের সঙ্গে স্কুল বাঙ্ক করে বা কোচিং বাঙ্ক করেও দক্ষিণেশ্বর মন্দিরে আড্ডা দিতে আসা। তখন মন্দিরের চারিপাশের পরিবেশ ছিল অন্যরকম। এখন প্রযুক্তির উন্নতির সাথে অনেক কিছু বদলে গেছে। মন্দির পৌঁছানোর জন্য হয়ে গেছে স্কাই ওয়াক। না হলে তো আগে আমরা সাইকেল নিয়ে ঢুকে যেতাম মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দিরের প্রতি আমার যেন বরাবরই একটা আলাদাই ভালোবাসা রয়েছে। তার প্রধান কারণ হলো এখানের শান্ত পরিবেশ। আমি জানি না তোমরা কতবার দক্ষিণেশ্বর মন্দিরে এসছো, কিন্তু আমার মতে দক্ষিণেশ্বর মন্দিরই এমন একটা মন্দির যেখানে পান্ডা, দালাল এইসবের উৎপাত নেই বললেই চলে। নিজের পুজো নিজের মতন করেই দেওয়া যায়। আর ছোট থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে যতবার এসছি, এই হিঙের কচুরি না খেয়ে বাড়ি যাইনি। তখন তো হিঙের কচুরির দোকানগুলো ছিল অন্যরকম। এখন বড় বড় রেস্টুরেন্টের মতন দোকানগুলো হয়ে গেছে ঠিকই, কিন্তু সেই হিঙের কচুরির স্বাদটা একই রকমই রয়ে গেছে। পুজো দেওয়া, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার কাজে যাওয়ার পালা। মা সবাইকে ভালো রাখুক, সবার সব মনের ইচ্ছা পূরণ করুক, এই কামনাই রইল। তোমরা দক্ষিণেশ্বর মন্দিরে এসছো কিনা আমাকে কমেন্ট করে জানিও। আর না আসলে একবার এসে ঘুরে যেও। টাটা।